হ্যালো বন্ধুরা, আমি তাপস ঘোষ অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আচ্ছা, আপনারা কখনো খেয়াল করেছেন যখন মোবাইলে MP3 বাজানো হয় তখন প্লেয়ারে অনেক ছবি ভাসে? সেই ছবিগুলো গায়কের হতে পারে, অথবা গানটি যেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে তার লোগো হতে পারে, অথবা গানটি যেই অ্যালবামের বা যেই সিনেমার তার ছবি হতে পারে, বা অন্য কারো। এটা কিন্তু অনেকেরই বিরক্তিকর মনে হয়। তারা মনে করেন যে আমাদের মোবাইলের মিউজিক প্লেয়ারে অন্য কারো ছবি থাকবে কেন? তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এইরকম ছবিগুলোকে, এরকম অডিও গানের ছবিগুলোকে পরিবর্তন করে আপনার পছন্দের ছবি লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার পছন্দের ছবি যে কোনো অডিও গানে যুক্ত করতে পারবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। সবার প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো চলুন, আমি জাস্ট প্লে স্টোর ওপেন করছি। এই অ্যাপ্লিকেশনটি আপনি ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, তো সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তো চলুন দেখে নিই প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন। জাস্ট প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর আপনি সার্চ বারে টাইপ করুন স্টার মিউজিক ট্যাগ। এই দেখুন, সবার প্রথমে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এটা সিম্পলি ইনস্টল করে নেবেন। দেখুন, এটা 1 মিলিয়ন ইউজার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন, আর এটার রেট দেখুন 4.4। দারুণ পপুলার একটি অ্যাপ্লিকেশন এটা। আপনি জাস্ট এটা সিম্পলি ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি ইনস্টল করাই আছে, তো আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন। এই দেখুন অ্যাপ্লিকেশনটি। তো এবার আমরা দেখে নিই মিউজিক প্লেয়ার ওপেন করে। দেখুন, এই যে মিউজিক প্লেয়ার আমি ওপেন করছি। তো এখানে দেখুন আপনি প্রচুর ছবি দেখতে পারবেন। কোথাও কোথাও কোনো কোনো গানে গায়কের ছবি আছে, কোনো কোনো গানে এই দেখুন, যেরকম এই গানটিতে যেরকম দেখুন সিনেমার ছবি আছে। তো এরকম কোনো কোনো গানে ওয়েবসাইটের ছবি আছে। এই দেখুন ওয়েবসাইটের ছবি webmusic.in। তো এরকম প্রচুর ছবি আছে। তো আমি আজকে দেখাবো যে এই ছবিগুলোকে আপনি কিভাবে চেঞ্জ করে, এই দেখুন আমি যেরকম এখানে নিজের ছবি বসিয়েছি, এরকম আপনি কিভাবে আপনার ছবি বসাতে পারবেন। তো চলুন আমি এবার দেখিয়ে দিই। তো সবার প্রথমে আপনি এই স্টার মিউজিক ট্যাগ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমি ওপেন করছি। দেখুন দেখুন স্টার মিউজিক ট্যাগ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে, আর এখানে আপনার ফোনে যতগুলো গান আছে, অডিও সং আছে, সবগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে যে গানটির পিকচার আপনি চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করবেন। আপনি এখান থেকে ফোল্ডার থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি অ্যালবাম থেকেও সিলেক্ট করতে পারেন। তো চলুন আমি সং লিস্ট থেকে আপনাদেরকে গানটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেক গান আছে। তো আমি এখান থেকে সাপোজ একটি গান চুজ করছি। এই দেখুন এখানে বাড়িয়ে দাও, অনুপম রয়ের এই চলো পাল্টাই সিনেমার এই গানটিকে আমি এডিট করছি। দেখুন আমি জাস্ট এই গানটির উপর ক্লিক করছি একবার। তো এই দেখুন এখানে এই গানটির এডিটার পেজ ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি গানটিকে এডিট করতে পারেন। তো প্রথমে দেখুন 4টি অপশন দেখতে পাবেন। প্রথমে আছে অটো সার্চ। এখানে দেখুন প্রথমে আছে অনুপম রয়, তারপর দেখুন চলো পাল্টাই, তারপর গানটির নাম টাইটেল এখানে শো করছে। তো আপনি যদি এখান থেকে সার্চে ক্লিক করেন তাহলে এই অনুপম রয় অথবা চলো পাল্টাই সিনেমার রিলেটেড কিছু পিকচার আপনাকে দেখিয়ে দেবে। যদি আপনি অনলাইনে থাকেন তবেই এটা দেখাবে, আর সেখান থেকে আপনি পিকচার সিলেক্ট করতে পারেন এবং সেট করতে পারেন। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে দেখুন ওয়েব ব্রাউজার, এটাও একই রকম। এই অনুপম রয় অথবা চলো পাল্টাই সিনেমার রিলেটেড কিছু ছবি আপনার ব্রাউজারের মাধ্যমে দেখাবে। তো আপনি সেখান থেকেও ছবি ডাউনলোড করে এখানে সেট করতে পারেন এই গানটিতে। তো আমি এটাও ক্লোজ করে দিচ্ছি। আমরা এটা চাই না, আমরা চাই যে আমাদের পছন্দের ছবি যে কোনো গানে লাগাতে। তো সেই জন্য এইখানে দেখুন তারপরের অপশন পিক পিকচার। তো আপনি এই পিক পিকচারে ক্লিক করবেন। দেখুন আমি এই পিক পিকচারে ক্লিক করছি। তারপরে এখানে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে, আর আপনাকে এখান থেকে ছবি সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখান থেকে সাপোজ এই ছবিটি সিলেক্ট করছি। দেখুন এখানে আমার ছবিটি চলে এসছে। আর এবার আর একটু নিচের দিকে যান, স্ক্রল করে নিচের দিকে যান। এখানে দেখতে পাবেন আপনি যে আরও অনেক অপশন আছে যেগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যালবাম নেম আছে, আপনি অনেক কিছু। তো আপাতত এখন আমি এগুলো দেখাতে যাচ্ছি না। আশা করি এগুলো আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারবেন,
কত সালে গানটি রিলিজ হয়েছে সব কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো এরকম আপনার পিকচার সিলেক্ট করা হয়ে গেলে আর আপনি যদি চান তো কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এইখানে দেখুন সেভ আইকন আছে, এই সেভ আইকনের উপরে ক্লিক করবেন, সেভ লেখা আছে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে পিকচারটি সেভ হয়ে যাচ্ছে, এই যে লোড হচ্ছে, এখানে লোডিং চিহ্ন দেখিয়ে দিয়েছে। ব্যাস গানটির মধ্যে পিকচারটি সেট হয়ে গেছে। এ দেখুন গানটি বাড়িয়ে দাও অনুপম রয়ের এই গানটির মধ্যে পিকচারটি যুক্ত হয়ে গেছে। তো চলুন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এবার আমার মিউজিক প্লেয়ার ওপেন করছি। এই দেখুন মিউজিক প্লেয়ার, এখান থেকে আমি সেই গানটি প্লে করছি। দেখুন আমি সঙ্গে চলে যাচ্ছি, অল সঙ্গে। এখানে এই দেখুন বাড়িয়ে দাও, অনুপম রয়ের বাড়িয়ে দাও, এই গানটি আমি এখন প্লে করছি। এই দেখুন বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। বন্ধুরা এইভাবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি আপনার পছন্দের যে কোনো গানে আপনার পছন্দের ছবি যুক্ত করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, কিন্তু বিষয়ের বাইরে কেউ কিছু বলবেন না। যেমন ধরুন লিঙ্ক কাজ করে না, অ্যাপস ডাউনলোড হচ্ছে না, অথবা অ্যাপসটি কাজ করে না, এই ট্রিক্সটি কারো আগে থেকেই জানা থাকলে অথবা অ্যাপসটি কারো কাছে আগে থেকেই থেকে থাকলে ভালো, কিন্তু বাজে কমেন্ট করে নিজের পাণ্ডিত্য বিচার করে অন্যকে নিরুৎসাহিত করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।